হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনারা দিনে $5 থেকে $6 ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনাদের কম্পিউটার ও মোবাইল ফোন ইউজ করে। তো আমি এখানে একটা উইথড্র রিকোয়েস্ট করতেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে এরা উইথড্র দেয় কিনা। তো উইথড্রটি আমি নিব এয়ারটেম এর মাধ্যমে। তো এয়ারটেম সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনি এয়ারটেম সিলেক্ট করবো প্রথমে, তারপরে সেন্ড টোকেনে ক্লিক দিব। তারপরে ইমেইলে একটা টোকেন নাম্বার দিবে, সেই নাম্বারটি এখানে লিখতে হবে। তো সেই নাম্বারটি এখানে লিখতেছি। তো নাম্বারটি লেখা হয়ে গেলে সাবমিট রিকোয়েস্টে ক্লিক দিব। সাবমিট রিকোয়েস্টে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখাবে যে হচ্ছে আপনি যে উইথড্র দিয়েছেন তার ব্যালেন্সটা দেখাবে। আর হচ্ছে উইথড্র দিতে মিনিমাম সময় নেয় হচ্ছে, তারা সর্বোচ্চ সময় নেয় 10 দিনের মতন, কিন্তু 1 থেকে 24 ঘন্টার মধ্যেই উইথড্রটা দিয়ে দেয়। তো আমি হচ্ছে উইথড্রটি পাই 14 ঘন্টার পরে। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন উইথড্রটি কমপ্লিট হয়েছে। এয়ারটেমে রিসিভ হয়েছে কিনা তা দেখার জন্য আমি আমার এয়ারটেমে যাব। এয়ারটেমে যাওয়ার পর এয়ারটেমে লগ ইন করতেছি আমি। তো লগইন দিব। লগইন দিয়ে দেখতেই পাচ্ছেন যে 4.08 সেন্ট আমার হচ্ছে অ্যাকাউন্টে এড হয়েছে। এবার দেখাবো কিভাবে আপনারা স্পাউট গিগে অ্যাকাউন্ট খুলবেন। এর জন্য আপনারা স্পাউট গিগ গুগল থেকে আসতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে স্পাউট গিগে আসতে পারেন। তারপরে সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে, এখানে আপনার ফুল নেমটি দিবেন। অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রাখতে হবে, কারণ কোনো সমস্যা হলে পরবর্তীতে ভোটার আইডি কার্ড সাবমিট করা লাগতে পারে। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অবশ্যই আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা দিবেন, কারণ ওখানে মেল যাবে ভেরিফিকেশনের জন্য। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড অপশন থাকবে, আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন যে 8 ডিজিটের পাসওয়ার্ড হওয়া লাগবে। পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই আপনারা ইংরেজি বড় হাতের শব্দটা ইউজ করবেন, তারপরে কিছু সংখ্যা দিবেন, তারপরে কিছু চিহ্ন দিবেন। তারপরে পাসওয়ার্ডটি লেখা হলে আবার কন্টিনিউ, ওই পাসওয়ার্ডটি আবার কনফার্ম করবেন পরেরটাতে। তো পাসওয়ার্ডটি কনফার্ম করা হলে এখানে একটা ইউজার আইডি দিবেন। ইউজার আইডিতে অবশ্যই ইউনিক হতে হবে। আপনি আপনার নামের সাথে কিছু সংখ্যা ইউজ করতে পারেন, তাহলে ইউনিক হবে। তারপরে আই এম এ ওয়ার্কারে ক্লিক দিবেন। আর হচ্ছে তারপরে এই যে 2টা বাটন আছে সেটা ক্লিক দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক হওয়ার পরে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমারটা দেখাচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরকম আপনার কাছে দেখাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আর কোনো সমস্যা থাকলে আপনাদেরকে দেখাবে কি সমস্যার জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়নি। তো এটা হয়ে যাওয়ার পরে আমার জিমেইলে যাওয়া লাগবে। জিমেইলে যেয়ে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমি আমার জিমেইলে এসেছি। আসার পরে স্পাউট গিগ থেকে দেখেন এরকম মেসেজ এসেছে। তারপরে এই লিঙ্কটাতে ক্লিক দিব। এই লিঙ্কটিতে ক্লিক দিলে আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে যাবে। জিমেইল ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে এখান থেকে লগইন করতে পারবো অ্যাকাউন্টে। তো আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। আপনি যে জিমেইলটা দিয়েছিলেন সেই জিমেইলটা এখানে লিখবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তারপর লগইনে ক্লিক দিব। লগইনে ক্লিক দেওয়া হলে এভাবে চলে আসবে। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট ফ্রিল্যান্সার সিলেক্ট করা থাকবে। কিছু করা লাগবে না, আপনি ক্রস করে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন হচ্ছে স্প্রাউট গিগে অনেকগুলো গিগ শেয়ার করতে পারবেন। সবকিছু দেখাচ্ছে। এখানে কিছু গিগ রয়েছে। কিভাবে কাজ করবেন এটা আপনার প্রোফাইল। প্রোফাইলে প্রথমে ক্লিক দিবেন। এই চিহ্নতে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট সেটিং এ আসবেন। অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে এখানে যা আছে দেখবেন হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যা রয়েছে, যা চাচ্ছে আপনার কাছ থেকে সবকিছু দিয়ে রাখবেন। অবশ্যই যা দিবেন সবকিছু যেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ থাকে। অবশ্যই এটা খেয়াল রাখবেন। যা আপনি এখানে ইনফরমেশন দিবেন সবকিছুই ভোটার আইডি কার্ডে সেম থাকতে হবে। কারণ কোনো সমস্যা হলে ভবিষ্যতে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেটি সমস্যার সমাধান করা লাগবে। সেই ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের সাথে সেম রাখবেন সবকিছু। তো এখানে সবকিছু হয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার লগইন করতেছি আমার অ্যাকাউন্টে। তো লগইন করার পর লগইন হওয়ার পর আপনাদের ঠিক এইরকম দেখাবে। এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন গিগের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু গিগ ছাড়াও ছোট কাজের মাধ্যমেও এখান থেকে ইনকাম করা যায়, সেটা আপনাদেরকে দেখাবো আমি। তবে এখানে দেখে রাখতেছি যে ফাইবার এর মতন আপনারা গিগ দিয়েও এখান থেকে ইনকাম করতে পারেন একটা ভালো অ্যামাউন্ট। তো ছোট কাজ করে কিভাবে ইনকাম করবেন তার জন্য মাইক্রো জব আছে। মাইক্রো জবে ক্লিক দিয়ে ফাইন্ড মাইক্রো জবসকে ক্লিক দিবেন। এখানে আমি অনেকগুলো জব কমপ্লিট করেছি। আগে আপনাদেরকে দেখাই। দেখেন হচ্ছে এখানে একেকটা জবের জন্য $1.30, 80 সেন্ট, তারপরে হচ্ছে 300 সেন্ট, এরকম ক্যাট দিবে আপনাদের। তো এখান থেকে ছোট কাজ করে দেখেন আপনারা 100 টা কাজ করলে প্রায় এভারেজ যদি হচ্ছে আপনারা পান 10 সেন্ট করে, তাহলে হচ্ছে 100 টা কাজ করলে আপনাদের $10 কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে। তো আপনারা কাজ করবেন কিভাবে? এখান থেকে কাজ করার জন্য আপনাদের ক্যাটেগরিতে ক্লিক দিয়ে এসইও প্লাস প্রমোশনের একটা কাজ করতে পারেন। তারপরে ওখানে ক্লিক দেওয়ার পরে এপ্লাই করবেন। এখানেও কিছু কাজ রয়েছে যেগুলো খুব সহজেই করা যায়। যেমন এখানে একেকটা কাজের জন্য আপনাকে 3 সেন্ট করে দেবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আপনার 10 টা কাজ 100 টা কাজ কমপ্লিট করলে আপনার $3 অলমোস্ট হয়ে যাবে। আপনারা রিকোয়ারমেন্ট তো দেখতেই পাচ্ছেন একটি কাজ করার জন্য কি করতে হবে। এখানে সবকিছুই ভালোভাবে ডিটেইলসে দেওয়া থাকবে। আর আপনারা কিভাবে কাজ করবেন তা যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্ট করে বলবেন। আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে কিভাবে কাজ সাবমিট করতে হবে সবকিছু বলে দেব।